যায় হযরত আয়েশাকে চুপি চুপি তুই বলবি যে আব্বা আমাকে পাঠায়েছে, বলবি ওগো উম্মুল মুমিনিন আপনার হুজরার ভেতরে 4টা কবরের জায়গা আছে, একটার ভেতরে পয়গম্বরদের সর্দার ঘুমায় রয়েছে, আরেকটার ভেতরে সিদ্দিকদের সর্দার ঘুমায় রয়েছে, আরেকটার ভেতরে ঈসা নবী ঘুমানোর ওসিয়ত নবী করে গেছে। তবে আরেকটা কবরের জায়গা আছে, যেই কবরের জায়গাটা আপনি নিজের জন্য রাখছেন, বাবা উমর আপনার কাছে আমারে পাঠাইছে, আমার বাবা উমরে ওই জায়গাটা আপনার কাছে ভিক্ষা চায়, কারণ বাবা আমার কবরে শুইতে ভয় পায়। বাবার আশা হলো বাবার কবরটা যদি আপনার ভিক্ষা দেওয়া জায়গায় নবীর কদমের কাছে হইয়া যায়, তাহলে বরজখে বাবা আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, বাবার দিলের সান্ত্বনা কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। তাই আমার বাবা আপনার কাছে আপনার হুজরাখানার কবরের জায়গাটা ভিক্ষা চায়। আমিরুল মুমিনিন আপনার কাছে জায়গাটা চাইছে, দিবেন নি গো আম্মা জান? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ রে যাও উমরকে আমার সালাম কও আর নিশ্চিন্ত তাকে থাকতে কও, কারণ ওই কবরের জায়গা উমর রেই মানায়। আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার জায়গাটা উমরকে দিয়ে দিলাম। হযরত উমর নিজের শেষ কবরের জায়গাটাও ভালো বানাইলেন। এজন্য কবরের জায়গা ভালো বানাইলেন যে নবীর সাথে তিনি আল্লাহর আদালতে দাঁড়াইবেন, যেন আল্লাহর আদালতে দাঁড়ানোটা সালামতির হয়। হযরত ঈসা ওই দুয়াই করতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তবে কথা হলো সবার কবর হাফিজি হুজুরের লগে হবে না, সবার কবর পীরজি হুজুরের সাথে হবে না, সবার কবর আশরাফ আলী থানভীর লগে হবে না, সবার কবর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির লগে হবে না, সবার কবর মুফতি আমিনী সাহেবের সাথে হবে না, সবার কবর আহমদ শফি জুনায়েদ বাবুনগরীর সাথে হবে না, সবার কবর অলি বুজুর্গের সাথে হবে না। কবর কাছাকাছি হয়তোবা করা যায় না, এটা দুঃসাধ্য হয়ে যায়, এটা কিসমতের ব্যাপার সেপার হয়ে যায়, কিন্তু কলব কাছাকাছি করাটা কিসমত নয়, এটা চেষ্টার বিষয়। কবর কাছাকাছি না করলেও কেউ যদি কলবকে কাছাকাছি করে ফেলায়, কবর লিখতেও 3 অক্ষর লাগে, কলব লিখতেও 3 অক্ষর লাগে। এক কবরে যাইতে পারে নাই, এক গুরুস্থানে শুইতে পারে নাই, কিন্তু কলবটাকে এত কাছে লয়ে গেছে যে আলেম ছাড়া তার ভালো লাগে না, আলেমকে সে ভালোবাসে, হাফেজ কুরআনকে সে ভালোবাসে, ফিলিস্তিনের শহীদদেরকে সে ভালোবাসে, সাহাবীদেরকে সে ভালোবাসে, দেওবন্দি আকাবিরদেরকে সে ভালোবাসে। যে সকল মানুষকে আল্লাহর রসুল আও মুহিব্বান বলে কলবের ভেতরে রাখতে বলেছেন, মনে রাখবে হে মুসলিম জাতি, জমিনের কিছু মানুষ আছে এদেরকে কলবেই রাখতে হয়, এদেরকে দিলেই রাখতে হয়, জেলের তালার ভেতরে নয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের সন্তানকে কিছু দামি দামি নসিহত করেছিলেন। কথাগুলো তো ছিল হযরত লুকমান আলাইহিস সালামের, কিন্তু কথাগুলো আল্লাহ তাআলা পছন্দ করার কারণে তার বন্ধুর উপরে সূরা লুকমান নাজিল করে লুকমান নবীর কথা, লুকমান আলাইহিস সালামের কথা, হাকিম লুকমানের কথা নিজের কথা বানায়া হাবিবুল্লাহর কলবের উপরে কথাগুলো আবার নাজিল করেছেন এবং কথাগুলোকে নিজের কথা হিসেবে লৌহে মাহফুজে লিখেছেন।
যেমন সূরা জিনের ভেতরে জিন্নাতদের কিছু কথা আছে, কথাগুলো জিন্নাতদের, কিন্তু আল্লাহ তাআলা কথাগুলোকে নিজের কথা বানায়েছেন। জিনেরা আসমানে যাওয়া বন্ধ হয়ে গেল, আকাশের উপরে আর যাইতে পারে না। একটা সময় ছিল যখন জিন ও শায়াতিনরা আকাশের উপরে যাইতে পারত। আসমানের দরজা বন্ধ হয়ে গেছে, আর উপরে যাইতে পারে না। তারা পেরেশান, কেন আসমানের দরওয়াজা বন্ধ হইল। ঘুরতে ঘুরতে একদল মক্কায় যায় শোনে নামাজের মধ্যে আল্লাহর রাসূল আল্লাহর কালাম পড়তেছেন। তারা কোরআন শুইনা সব মুসলমান হয়ে গেছে। নিজের লোকদের কাছে যা বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্য কোরআন শুনেছি, জমিনে কোরআন এসে গেছে, এ কারণে আমাদের উপরে যাতায়াত বন্ধ হয়ে গেছে। এবং তারা ইসলামের দাওয়াত দিয়েছে অপর ভাইকে। তাদের কথা পছন্দ করে আল্লাহ তাআলা তাদের কথাকে নিজের কথা বানায়ে আল্লাহ সূরা জিনে আয়াতগুলো নাজিল করেছেন। সূরা নামালের ভেতরে পিঁপড়ার কথা আছে, হুদহুদ পাখির কথা আছে। আল্লাহ তাআলা এগুলোকে নিজের কথা বানায় ফেলেছেন। ওইরকম সূরা মারিয়ামের মধ্যে কিছু কথা এমন আছে যে কথাগুলো কথা তো ঈসা আলাইহিস সালামের মুখের কথা, কিন্তু আল্লাহ তাআলা রূহুল্লাহর কথাকে কালামুল্লাহ বানায়া হাবিবুল্লাহর কলবে নাজিল করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কিছু কথা বলেছিলেন, অস্বাভাবিক কায়দায় কথাগুলো আল্লাহ তাআলা বলাইছেন। মানুষ সাধারণত কথা শিখতে দেরি হয়, কথা বলতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু বাচ্চাকে কথা বলায় আল্লাহ তাআলা আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। যেমন স্বাভাবিক নিয়ম হলো মা বাবার মাধ্যমে বাচ্চা হয়, কিন্তু ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া জন্ম দিয়া আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদমকে বাবা মা ছাড়া বানায়া কুদরত প্রকাশ করেছেন। কিছু কিছু বাচ্চাকে মায়ের কোলে কথা বলায়া আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেছেন। যে আল্লাহ তাআলা কাদিরে মুতলাক, আল্লাহ তাআলা সব করতে পারেন, কারণ আল্লাহ তাআলা সক্ষম। আল্লাহ তাআলা কি? জোরে বলেন। ঘুমাইছেন কারা কারা? ঘুমান নাই? কারা কারা ঘুমান নাই? হাত তোলেন তো। অর্ধেক ঘুমাইছেন দেহে, এক হাত তুলছেন। পুরা জাগ্রত আছেন? দোনো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন। হ্যাঁ, আঙুল খুলেন, নাড়াচাড়া দেন দেখি। এবার জবানও খুলেন, বলেন সুবহানাল্লাহ। ঘুমান নাই যেহেতু, অথবা বোবা মানুষও বেশি নাই, দু একজন ভিড়ে থাকতেও পারে। সবার যেহেতু জবান আছে, জবান কার দান? আরো আসতে বলেন, জবান কার দান? আল্লাহর দেয়া জবানে আল্লাহর নাম নেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গুণগান গান, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর জাতের একাত্মবাদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বড় আওয়াজে বড় করে আল্লাহর বড়ত্ব বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বড় হয় আল্লাহ তত খুশি হয়, যত বুলন্দ হয় তত রহমত বেশি হয়। বলেন আল্লাহু আকবার। এই একটা তাসবিহ জোরে বলা সুন্নাত, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আপনারা আমার দিকে ছিলেন, খেয়াল করে একটু এই দিকেই থাকেন, কারণ রাত তো অনেক। বিষয়টা যেন এমন না হয় যে অন্য মনস্ক হওয়ার কারণে আপনারা ঘুমায়া যান, আর আপনাদের কারণে আমিও তাড়াতাড়ি
ছাইরা চলে যাই, আমিও যেন কিছু সময় বলতে পারি, আপনারা ওইভাবে যদি শুনতে পারেন তাহলে কথাগুলো স্মরণ রাখলে, বড়দের কথা নকল করে বলবো ইনশাআল্লাহ, স্মরণ রাখলে ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তাই আমি কি বললাম, আল্লাহ তাআলা অক্ষম না সক্ষম? জোরে বলেন। কিছু কাজে সক্ষম, কিছু কাজে অক্ষম, এমন কি আছে? আল্লাহ তাআলার জন্য কোনো অসম্ভব কিছু আছে? জোরে বলেন। আল্লাহ তাআলার জন্য সব সম্ভব। তিনি কাদেরে মুতলাক, কাদেরে কুদরতদারি, हर चे खाही आकुनी, कादरे कुदरत दारी हर चे खाही आकुनी, मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी। तार द्वाराई तो सब सक्षम, तबे आम्रा अक्षम। आम्रा শুধু কি আমরা অক্ষম না, দুনিয়ার সব মানুষই অক্ষম। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমরা এমন অক্ষম যে সক্ষমের দ্বারস্থ হইতে হয়, তিনি যদি দেন তাহলে আমরা পাই। আমরা আজিজ, আমরা চাইলে পাই, তিনি দিলে পাই, না দিলে আমরা পাই না। এ কারণে আমরা বান্দা আর তিনি খোদা। তিনি সক্ষম, আমরা অক্ষম। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অক্ষম না সক্ষম? জোরে বলেন। অক্ষম যে সে, এটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর দরকার আছে নাকি তার নিজের আগামতা ধরলে হে নিজেই টের পায়? হ্যাঁ, মানে হেয়ার যদি হাগামতায় ধরে তাহলে তো সে নিজে একাই টের পায় যে সে অক্ষম। কারণ দুইটা ছিদ্রি কন্ট্রোল করার যোগ্যতা তার নাই, এতটাই অক্ষম যে হাঁকতে গেলে মুইটা দেয়। এ কারণে আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চারা যখন ছুটি নেয় তখন কখনো কয় এক আঙ্গুল, তার মানে হলো একটা সারমু। আর কখনো বলে হুজুর দুই কাম করমু, তার মানে হাঁকতে যাইব, হাঁকতে যাইব। কারণ হাঁকতে যায় মুইটা দিব। কেউ যদি বলে আমি শুধু হাঁকমু মুতমু না, সম্ভব না, এগাত ফোটা বাইর হয়েই যাব। এটা শুধু আমাগর দশা তা না, এটা জো বাইডেনও এরও এই একই দশা। কারণ মানুষ সব অক্ষম, একজন সক্ষম, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং তার জন্যে বাপ ছাড়াও বাচ্চা পয়দা করা সক্ষম তিনি। তিনি বাচ্চাকেও কথা বলাইতে অক্ষম না সক্ষম? তবে আল্লাহর নিয়ম হলো বাচ্চাদেরকে তিনি কথা বলান না। কথা বলানোর একটা সময় আছে। বাচ্চাদেরকে তিনি হাঁটান না, বাচ্চাদেরকে হাঁটানোর একটা সময় আছে। বাচ্চাদেরকে বসানোর একটা সময় আছে। বাচ্চাদেরকে বুদ্ধি দেওয়ার একটা সময় আছে। একটা সময় তিনি বুদ্ধিকে পূর্ণ করে দেন, ফাহাম কামেল করে দেন, একটা সময় আছে। যখন তার ফাহামটা কামেল হয় তখন সে ইবাদতের মুকাল্লাফ হয়। কিন্তু যখন জন্মায় তখন সে 000 জন্মায়। তার না বুদ্ধি আছে, না শক্তি আছে, না শিক্ষা আছে, কিছু নেই।
পৃথিবীর যত প্রাণী আছে ওরা শিক্ষিত জন্মায়। আরে কে কইছে না কোনকে? আপনি কোনকে? ওয়াজকে আপনি করতেছেন না আমি করতেছি? পৃথিবীর প্রাণীরা জন্মায়, ওরা শিক্ষিত জন্মায়, ওরা বুদ্ধি লয়া জন্মায়, ওরা শক্তি লয়া জন্মায়। আর মানুষ বুদ্ধি ছাড়া জন্মায়, শিক্ষা ছাড়া জন্মায়, শক্তি ছাড়া জন্মায়। ছাগলের বাচ্চা শক্তি নিয়ে জন্মায়, এ কারণে হইয়াই দৌড় দেয়। সে যে কিছু জানে এটা দেখায় দেয়। ডিগবাজি কারে কয়? মাটির কাঁচা উঠান থাকলে পরে ওইটা ভেঙে জেরালায়। সে যে মারামারি করতে জানে তাও দেখায়। দুই ভাই বোনে গোদাগুদি শুরু করে দেয়, দেখ আমি কিন্তু মার জানি, অ্যাকশন জানি। সাপ বুদ্ধি লয়ে জন্মায়, শক্তি লয়ে জন্মায়। এ কারণে 2 দিনের সাপের লেজের উপরে কেউ যদি পাড়া দেয় তো ওর ডিফেন্স পদ্ধতিতে দাঁড়ায় যায়। বড় সাপ না, বড় সাপ না, ছোট সাপ। 2 বছর 5 বছর বয়সের সাপ নয়। যে সাপটার বয়স হয়েছে মাত্র 2 দিন, ওইটার লেজেও যদি কেউ পাড়া দেয় ডিফেন্স অ্যাকশনে দাঁড়ায় যায়। আর জানা দেয় বুড়া আগামী খাইছি। কিন্তু বুদ্ধি লয়ে জন্মায়, শক্তির সহ জন্মায়। শৈল মাছটা সাঁতার কেটে কেটে চলে যায়। বাচ্চারা বুদ্ধি শক্তি সামর্থ্য লয়া মায়ের সাথে সাঁতরায়া সাঁতরায়া ঘুরে বেড়ায়। মুরগির বাচ্চা শক্তি লয়ে জন্মায়, জন্মের পরেই দৌড় দেয়, নিজের খাওয়ান নিজে খায়। হাঁসের বাচ্চা বুদ্ধি শক্তি লয়ে জন্মায়, জন্মের পরে মারে টাটা দিয়ে চলে যায়। গেলাম গা মা, তুমি শুকনায় আমি জলে, তোমার খানা উপরে আমার খানা পানির তলে। নিজের খানা নিজে ডুবায় ডুবায় কোড়ায় কোড়ায় খায়। বুদ্ধি লইয়া জন্মায়, শক্তি লইয়া জন্মায়। এমনকি কোন খাবারটা খাইলে বাঁচবো বাইসা বাইসা খায়। কোনটা তার দেহে ভিটামিন না ওইটা বদলায় হাইটটা চলে যায়। কাঁঠাল পাতা দিলে খায় আলায়, অন্য পাতা দিলে। ছাগল এটা খাইব না, এ কারণে কয়ে দেখছো বাচ্চা বাচ্চা খায়। ওর দেহের জন্য যেটা উপকারী সেটা খায়। অনেক দামি খানা দিলে খাবে না। হাতি কলা গাছ কলা গাছ কলা গাছ খুঁজে বেড়ায়। বুদ্ধি মতো খায়, চিন্না বুজ্জা খায়। এমন বুদ্ধি লইয়া প্রাণী জগৎরা জন্মায়। সাগরের নিচে পানির ভেতরে এমন কিছু প্রাণী জন্মায়, হায়াতুল হাইওয়ানও আছে। সায়েন্টিস্টরাও বলে, বিজ্ঞানীরাও বলে যে পানির নিচে এমন কিছু হাইওয়ান জন্মায়। অ্যাটেনশন প্লিজ, সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বয়ে থাকেন। আগেই বলেন না, খবরটা ডেলিভারি দিয়ে লই তারপরে করেন। পানির নিচে এমন কিছু মাছ জন্মায় যে মাছগুলা সাগরের নিচের অন্য কিছু খায় না। ওরা মায়ের স্তনের দুধ খায়া খায়া বড় হয়। থাকে পানির নিচে, ওর মা যা খায় ও তা খায় না, জানে ওগুলো খাইলেও মারা যাবে, ওর দেহে ওটা সাপোর্ট করবে না। ও পানির নিচে মায়ের স্তনের দুধ খায়। এ কারণে বিজ্ঞানীরা বলে ওরা আসলে ছিল স্থলে, পরে গেছে জলে। আসলে কথাটা তা না। কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি আলাইহি বলেন এটা আল্লাহ পাকের কুদরত, তুমি বোকা তাই বুঝো না। জন্মায় পানির নিচে কিন্তু মায়ের স্তনেরটা খায়া খায়া বড় হয়। ডলফিনকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী।
থাকে পানির নিচে, কিন্তু বুদ্ধি মর্মান্তিক কায়দার। আজব বুদ্ধি রাখে, বুদ্ধি লইয়া জন্মায়, শক্তি লইয়া জন্মায়, শক্তি লইয়া জন্মায়। মায়ের স্নেহ মমতা দয়া মায়া দিয়া চলাফেরা শিখে না। সাপ ডিম পায়রা চলে যায়, ডিম থেকে একাই বাচ্চা হয়, ও ওর জাতি মার মতো স্বভাব একাই শিক্ষা লয়। কে শিখায়? আরো আস্তে কন। কারণ সাপ যে ডিম পারছে, আল্লাহ তাআলা সাপের মাথার থেকে এটা বুলায়া দেয়। হ্যাঁ তো হ্যাঁ না আছে। সাপ যে নিজে ডিম পারছে, সাপের মাথার থেকে আল্লাহ এটা সরাইয়া দেয় যে ওর ডিম আছে, এটা বুলায়া দেয়। আর কুদরত দিয়া আল্লাহ তাআলা ডিম থেকে বাচ্চা বের করে। কারণ কি? কারণ হলো সাপের ভেতরে কি না বুগজ, এগুলো অনেক বেশি। ও যদি নিজের বাচ্চাকে নিজের চোখের সামনে জন্ম হইতে দেখে, ওটারে ছোট মনে করে ওটারে খায়। নিজের বাচ্চা নিজে খায়। সব বাচ্চা সাপগুলো যদি সাপের পেটের নিচে জন্মাইত, মুরগির লাহান আগে নিজেই খায়, শেষ দিত, কোনো সাপ থাকতো না। আল্লাহ তাআলা ওর যে ডিম হয়েছে, এটা আল্লাহ তাআলা বুলায় দেয়। মুরগি যেমন ডিম খুঁজে, কিন্তু সাপের যে ডিম আছে, এটা সাপকে আল্লাহ তাআলা ভুলায়া দেয়। সাপ ভুল্লা অন্যদিকে চলে যায়, আর ডিমের ভেতর থেকে বাচ্চাটা বাইর হয়। বাইর হয়ে ওর মা যেমনি ও হেমনি, ওর মা যেমনি চলে ও এমনি এমনি চলে। চলা দেখলে বোঝা যায় এটা সাপ, এটা কেচ্ছা না, এটা সাপ। আজব বিদ্যা কোনো শিক্ষাঙ্গনে পড়ে নাই, কোনো অভিভাবকের ছাত্র ছায়ায় হাত ধরে চলা শিখে নাই। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আজব দুর্বল বানাইছে। মানুষ একা হাঁটতে পারে না, একা খাইতে পারে না, একা গোসল করতে পারে না, একা চলতে পারে না, একা একা নিজেকে বাঁচাইতেও পারে না। এজন্যই বাচ্চাকে মা বাবায় পাহারা দিয়া দিয়া তাকে লালন পালন করে। এই 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 ঘুম তারাইলাম। পাহারা দিয়া দিয়া ঘুমাইছিলা? ঘুমায় না? পাহারা দিয়ে দিয়ে বড় করে। এ কারণে যার মা বাপ থাকে না, তারে আবার মা বাবার জায়গায় অভিভাবক দিতে হয়, তাছাড়া এ বাচ্চা মইরা যায়। এ কারণে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। মানুষ আরেকজনের সাহায্য ছাড়া চলতে পারে না। এ কারণে মা লাগে, বাপ লাগে। মা বাপ নাই তো দাদার জরুরত হয়। দাদা অভিভাবক নাই, চাচা অভিভাবক হইয়া যায়। তাকে ধীরে 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 বড় হইতে হয়, শিখতে হয়, ধীরে ধীরে বাড়তে হয়। আশ্চর্য খবর, বিজ্ঞানীরাও হয়রান। সাগরের নিচে এমন কিছু মাছ আছে যেগুলো বঙ্গোপসাগর থেকে, মুরগি যেমন ডিম পাড়ার জন্য জায়গায় যায়, ওই মাছগুলা ডিম দেওয়ার জন্য আটলান্টিক মহাসাগরে চলে যায়। সাধারণ সাগরে তাদের ডিম বাইর হয় না যতক্ষণ না পর্যন্ত আটলান্টিক মহাসাগরের পানির তাপমাত্রার বাড়ি তার গায়ে না লাগে, ততক্ষণ পর্যন্ত ওর ডিম ডেলিভারি হয় না। পেটে যখন ডিম এসে যায়, বিজ্ঞানীরা বলে আল্লাহর কুদরত আজীব, আমার মালিকের শান। হিন্দুস্তান
ভারত সাগর থেকে আটলান্টিক পর্যন্ত একটা মাছ 4000 মাইল রাস্তা অতিক্রম করে আটলান্টিকের সেই স্পটে চলে যায়, যেখানে গেলে পরে তার ডিম বাইর হবে। আশ্চর্য বিষয় হলো পৃথিবীর সকল সাগর থেকে এই প্রাণীটা ডিম পাড়ার জন্য আটলান্টিকে যায়। যাওয়ার পরে যখন ডিমটা হয় তখন এই মায়ের মৃত্যু হয়ে যায়। ওরাও জানে যে ওই জায়গা আমাদের মরণ কূপ, ডিম পেটে লইয়া যদি মরি তাহলে আমিও মরলাম, বাচ্চাও মরল। আর ডিমগুলা আটলান্টিকে ছাইরা দিয়া যদি মরি, আমি মা গেলাম কিন্তু আমার ডিম থেকে আমার বহু সন্তান জন্ম নিবে। এ কারণে ডিম তো যে আটলান্টিকে ছেড়ে দেয়, মা আটলান্টিকে মরে যায়। এই মায়ের ছেড়ে আসা ডিমের ভেতর থেকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরত দিয়া বাচ্চা ফুটায়। বিজ্ঞানীরা বলে এই বাচ্চাগুলা এত বুদ্ধিমান, এত শক্তিশালী হয়ে জন্মায়। মা যেই পথে পথে নিজের নীড় থেকে প্রসব বেদনায় ডিম ফালানোর জন্য আটলান্টিকে গেছে, ওরা আবার আটলান্টিক থেকে আপন নীড়ে মায়ের বাড়ি সফর করা শুরু করে দেয়। যারা ভারত সাগর থেকে যায় ওরা ভারত সাগরে চলে আসে, যারা বঙ্গোপসাগর থেকে যায় ওরা মায়ের নীড় মায়ের বাড়ি চলে আসে, বঙ্গোপসাগরে চলে আসে। আরব সাগর থেকে যারা যায় ওরা আবার আরব সাগরে ফিরে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই রাস্তা ওদেরকে কেউ দেখায় নাই, দেখাইছেন কে? ওই তুলনায় মানুষের বুদ্ধি, মানুষের আকল বড় কমজোর। এ কারণে মানুষ কথা বলতেও দেরি হয়। তাই কোনো বাচ্চা যদি আগে কথা কয় তাহলে এটা গ্রিনিজ বুকে ওঠার মতো হয়, কোরআনের খাতায় ওঠার মতো হয়ে যায়, পাতায় উঠে যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে দোলনায় কথা বলতেছেন, সাধারণ কথা না। এ কারণে আল্লাহ তাআলা বাচ্চাদের কথাগুলো সূরা ইউসুফেও আনছেন, বাচ্চাদের কথা সূরা মারিয়ামে আনছেন। বাচ্চার কথাকে আল্লাহর কথা বানাইয়া আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে আটকাইছেন। রাত 12টার সময় ফুলান কিলবিল করে কোন জায়গা থেকে আল্লাহ জানে, আইলো কোথা থেকে? রাত বাজে মানে এখনো জাগ না, চিন্তা করছেন? আর মহিলা প্যান্ডেল এত কাছে করতে হয় না। মহিলারা ডিস্টার্ব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি সভাপতি পদে এরা অধিষ্ঠিত। মহিলা প্যান্ডেল যদি কাছে দাঁড়ে হয় তাহলে ওই আওয়াজ একেবারে মাইকের একেবারে স্টেজ পর্যন্ত আসবে না। আইলে মহিলার খাতায় নাম যায় কোনো লাভ আছে? বুঝলেন এই কথাটা? মহিলারা যে কথাটা আসতে কয় সেটাও পাশের বাড়ি থেকে শোনা যায়। এই কারণে 11 বিবির গল্প হাদিসে আছে, অল্প অল্প। আবার দোনাত উপরে রাত বেশি তো আমি যা বলি আপনারা বুঝেন কিনা এটা নিশ্চিত হইতে বারবার আপনাদের লোকে এত আলাপ সালাপ সোজা করেন, নারা তারা দেন, হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন। তাহলে আমি এতক্ষণ যা বুঝাইলাম সেটা হলো এই, ঈসা নবীর কথা কেন আনবেন না কোরআনে? কারণ অস্বাভাবিক কথা তো, আর পাশাপাশি বড় বাস্তবতার কথা। মায়ের কোলে যখন পয়গম্বর ঈসা কথা বলতেছেন অস্বাভাবিক কায়দায়, উনি তো দুনিয়ায় আসছেন তাও অস্বাভাবিক কায়দায়, কারণ বাপ নাই। যালিকা ঈসা ইবনু মারইয়াম,
বাবার পরিচয় নয়, শুধু মায়ের পরিচয়। কারণ পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিশেষত্বর ভেতরে একটা বিশেষত্ব হলো তিনি বাপ ছাড়া। কামাসালি আদম, কোরআন বলে বাবা আদমের যেমন বাপ নাই, ঈসা নবীরও ওরকম বাপ নাই। ওনার আরেকটা বৈশিষ্ট্য, উনি বাচ্চা বয়সে যারা কথা বলেছে তাদের একজন। উনার আজব মুজিজা, মরা মানুষ জীবিত করার মুজিজা। সব নবীরে আল্লাহ দেন নাই, তবে আমাদের নবীকে আল্লাহ তাআলা সব নবীর মুজিজার সমষ্টি দান করেছেন। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে উ, ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে উ, বরতরজ আয়াতে জুমলা अंबिया आयाते ऊ, बरतरज आयाते जुमला अंबिया आयाते ऊ। সব নবী আর আমার নবী আলাদা একটা ব্যবধান তো আছেই। আমার নবীর বিশেষত্ব হলো পৃথিবীর সব নবীর যত মুজিজা আছে, সব নবীর সকল মুজিজার সমষ্টি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছে। কেননা আমার নবীর মুজিজার ভেতরে জীবিতকে মৃতকে জীবিত করাও আছে। আমার নবীর মুজিজার ভেতরে অন্ধর চোখ ভালো করাও মুজিজা আছে। আমার নবী দোয়া করে দিয়েছেন, অন্ধ ভালো হয়ে গেছে। আমার নবী দোয়া করছেন, মরা সন্তান দাঁড়ায় গেছে। মহিলা আয়েশা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চাটা গেল গা, কেমনে বাঁচবো? আপনি রহমাতুল লিল আলামিন, আপনি ডাক দিলে উঠতে পড়বে। আল্লাহর রাসূল ডাকলেন, মুজিজা আল্লাহর রাসূলের যে মরা মানুষ জীবিত হয়ে গেল। নবীজির মুজিজার ভিতরে সব আছে, সকল নবীর মুজিজার সমষ্টি আমার নবীর মুজিজায় আছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মুজিজা বিশেষত্ব আলাদা আলাদা। উনার বিশেষত্বের ভেতরে একটা বিশেষত্ব হলো উনি মরা মানুষকে জীবিত করে ফেলতেন আল্লাহর নির্দেশে। কোনো বাড়ির মানুষ মারা গেলে ওনারে নিতে আইতো। ও রূহুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার আব্বাকে একটু উড়ায় দেন। তো রূহুল্লাহ যে ডাক দিত, ইয়া ফুলান ইবনে ফুলান, শুয়ে আছো কেন, ওইটা যাও। শুধু মরা মানুষ ডাকলে উঠতো তা না, শত বছর আগে, 1000 বছর আগে যে মানুষটা মরে গেছে, মাটির নিচে ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে মাটির নিচে কবরে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো কবরের পারে দাঁড়াইয়া উনি যদি বলতেন, কুম বিইذনিল্লাহ ফুলান ইবনে ফুলান, কে হে অমুক যিনি এ কবরে ঘুমায় রয়েছো, আল্লাহর নির্দেশে দাঁড়ায়া যাও। 1000 বছরের পুরানা কবরের মাটি ফাইরা মরা মানুষ দাঁড়ায়া পয়গম্বরকে সালাম দিত, কথা বলতো। পয়গম্বরের তো আজব আজব শান, তার ভিতরে একটা আজব শান হলো বাচ্চা বয়সে কথা। তাও কথা কয় কত দামি কথা, কথা এমন কথা যেটা সারা দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য এই কথাগুলো দরকার। এই কারণে আল্লাহ তাআলা পয়গম্বরের কথাকে কোরআনের আয়াত বানাইছেন। পয়গম্বর মায়ের কোলের ভেতরে আল্লাহকে বলতেছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু
ওয়া ইয়াউমা উবআসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর আল্লাহকে বলতেছেন সালামতি হয় আমার পরে 3 দিন, 3 দিনের সালামতি আমি আপনার কাছে চাই। আমার জন্মের দিনে সালামতি চাই, আপনার আশ্রয় চাই, নিরাপত্তা চাই। আমার মৃত্যুর দিনে সালামতি চাই, নিরাপত্তা চাই। আমার হাসরের দিনে যেন আমি বিপদে না থাকি, সালামতি চাই, নিরাপত্তা চাই। জন্ম যাদের সুন্দর হয় তাদের জীবন সুন্দর হয়, মরণ যাদের সুন্দর হয় সালামতির হয় তাদের কবরের জগৎ সুন্দর হয়। আর হাসর যাদের সুন্দর হবে তাদের বিচার আসান হবে, সুন্দর হবে, সহজে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার কাবীরা। জন্মের সময়ও সুন্দর জন্ম হইলে হায়াত সুন্দর হয়, জন্মের সময় দুর্ঘটনা হয়। যদি জন্মের সময় কঠিন দুর্ঘটনা হয় তো হায়াত পায় না, মইরা যায়, মরা জন্মায়। ডাক্তার দিয়া, চিকিৎসা দিয়া, ভালো হাসপাতাল দিয়া জীবিত সন্তান আনা যায় না যদি আল্লাহ মরা সন্তান দেয়। পেট কাইটা মায়ের পেট থেকে বাচ্চা বাইর করে সুস্থ বাচ্চা বাইর করা যায় না যদি আল্লাহ তাআলা কোনো মা বাবারে সুস্থ বুদ্ধিমান সুন্দর বাচ্চা না দেয়। পেট কাইটা বাইর করছে, কোনো আঘাত যেন না পায়, নিরাপদে যেন বাইর হয়, কিন্তু বাচ্চা টেরা বাচ্চা বাইর হয়েছে, হাড় ছিদ্র বাইর হয়েছে, চোখ অন্ধ বাইর হয়েছে, লোলা বাইর হয়েছে, আতর বাইর হয়েছে, পাগল বাইর হয়েছে। এই কারণে আল্লাহর রসুল বলে দুনিয়ার মা বাবাদেরকে আল্লাহর নবীর হিদায়াত হলো তোমাদের যখন সন্তান হবে তখন তোমরা আল্লাহর আশ্রয় কামনা করবে। কিন্তু আশ্চর্য, বর্তমান মুসলমান এখনকার পিতামাতারা বাচ্চা হওয়ার সময় গাইনি ডাক্তারের কাছে যত যায়, যায় নামাজে বৈশা আল্লাহর কাছে অতবার যায় না, চায় না। তবে আল্লাহ যদি কারোর জন্মের সময় দয়া করে তাহলে হের এলিজাবেথ হসপিটালেও নেওয়া লাগে না, 12 জন ডাক্তারের বোর্ডও গঠন করা লাগে না। রিক্সাওয়ালা সকালবেলায় নিজের বিবিকে রান্না করতে দেখা রাস্তায় গেছে, কামাই করে দুপুর বেলায় ভাত খাইতে এসে দেখে বাচ্চা আব্বা আব্বা করতেছে। কেউ বিবি তোমার না সকালবেলায় দেখে গেলাম পেটে বাচ্চা, এখন দেখি কোলে বাচ্চা। এ তো আপনি যাওয়ার পরে ব্যথাটা উঠছিল, পাশের বাড়ির চাষি আইতে আইতে ও আয়া পড়ছে, মানে কেউ ঘরে আসার আগেই ও আয়া পড়ছে। হযরত মরিয়ম বাচ্চা প্রসব করতেছেন, কোনো দায় নাই, কোনো নার্সিং ব্যবস্থা নাই, কিন্তু জঙ্গলের ভেতরে ওখানে হযরত মরিয়মের পাশে আছেন কে? জোরে আওয়াজ করে বলেন কি? বাচ্চা চলে আইছে, বাচ্চাকে কোলে নিছে। আল্লাহ তাআলা বলে মরিয়ম খেজুর পড়তেছে, উপর থেকে খাইতে থাকে, ঝরঝর করে খেজুর পড়তেছে, পাহাড় থেকে পাথর থেকে ঠান্ডা পানি বের হইতেছে, পান করতেছে, শক্তি আয়া পড়ছে, স্তনে দুধ এসে পড়েছে, বাচ্চাকে দুগ্ধ পান করাইতেছে। আল্লাহ বলে এখানে বয়ে থাকলে চলবো না, এলাকায় যাও। মরিয়ম বলে আল্লাহ এলাকায় গেলে জিগাইলে কি কমু, বাবার নাম জানতে চাইলে কি বলবো? আল্লাহ কয় মরিয়ম সালামতি তোমার জন্য, তোমার কোনো কথা বলতে হবে না, তুমি বলবা আমি রোজা, কথা বলা যাবে না, রোজা রাখছি, কথা যদি বলতে হয় তাহলে আমার সন্তানের লগে কথা কও। অস্বাভাবিক কায়দায় তোমাকে সন্তান দিছি, অস্বাভাবিক কায়দায় তোমার সন্তানকে আমি কথা বলায়া
জাতির কাছে তোমার পবিত্রতাকে আমি আল্লাহ স্পষ্ট করব, কোনো পেরেশানি তোমাকে দেয়া হবে না। আল্লাহু আকবার কাবীরা। এবং কথা বলা ফেলছেন হযরত মরিয়ম বাচ্চা কোলে লয়ে গেছেন, আর বাচ্চায় কথা কয়, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এ কারণে আমাদের জন্মের সময় কিন্তু আল্লাহ আমাদের উপরে একটা সালামতি করেছেন, একটা সালামতি আমাদেরকে করেছেন। সেটা হলো আমাদের ভেতরে অধিকাংশের জন্ম মুসলমানের ঘরে, শতকরা 99% মুসলমানের জন্ম মুসলমানের ঘরে। এই জন্মটাই একটা সালামতি। কতজন রে আল্লাহ মুশরিকের ঘরে জন্ম দিছে, কতজন রে আল্লাহ তাআলা ইহুদি নাসারার ঘরে জন্ম দিছে। জন্মের সময় আমার ঘরে আল্লাহ তাআলা ওই বিপদে ফালায় নাই, আমাদের কালেমার ঘরে জন্ম দিছে। আশ্চর্য বিষয় হলো আমরা জন্মের পরে মা বাবার ঘরে আসার সাথে সাথে আল্লাহর নাম শুনেছি। আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে আকামত দেওয়া হয়েছে। এই আমলটা কত দাম, কত দাম। হাসান বসরি বলে মুসলিম ঘরে যখন বাচ্চা জন্মায়, তাফসীরে হাসান বসরিতে আছে, মুসলিম ঘরে যখন বাচ্চা জন্মায় হাসান বসরি বলে তখন ওই বাচ্চাটার ডান কানে যখন আজান দেয় আর বাম কানে যখন আকামতটা কমপ্লিট হয়ে যায়, মহান আল্লাহ মুসলিম ঘরের এই বাচ্চার উপরে এই পরিমাণ খুশি হয়ে যায় যে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আল্লাহ তাআলা এই বাচ্চার কলবের ভেতরে কালিমার সিল লাগায় লিখে দেয়। এই কারণে বাচ্চা যদি সামান্য হায়াত পায়, মুসলিম কবরস্থানে জায়গা পায়, কারণ ওর মুখেও না বললেও কলবে কালিমা লিখছে কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আর এই আল্লাহর নাম ঢুকতে যদি দেরি হয়, আমি তখন পুরান ঢাকার মসজিদের খতিব, আমার কাছে 5 মাসের একটা বাচ্চা লয়ে আইছে। একজন স্বামী স্ত্রী উভয়ে আসছে, মায় গাড়িতে বয়ে রইছে, বাপে বাচ্চা কোলে নিয়ে আমার রুমে ঢুকছে। ঢুইকা কয়, হুজুর আপনার তাহনিকের বয়ান শুনেছি, আপনি তাহনিক করে দেন আমার বাচ্চাকে। দিলাম তাহনিক কইরা। তো গাড়ির থেকে মোবাইল আসছে এই বেটার কাছে, এবারে তার বউয়ে ফোন দিছে। ফোন দিয়ে কি কইছে, তো এই বেটায় আমারে কয়, হুজুর আজানে কামতটা আপনি দিয়ে দেন। আমি বললাম যে বাচ্চার বয়স 5 মাস, 5 মাসের বেশি, আজকে দিমু আজানে কামত। অসুবিধা নাই হুজুর, দিয়ে দেন তো। আমি কে বললো অসুবিধা নাই? আপনি কইলে অসুবিধা নাই। এই 5 মাস ভরা যে তার কানে কত আওয়াজ গেছে আল্লাহর নাম যে যায় নাই, এতে ওর ক্ষতি হয় নাই? বাচ্চা জন্মের সাথে সাথে আজানে কামত দিবে কানে, ওর কানের পয়লা আওয়াজ যেন আল্লাহর নাম হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শয়তানটা যখন আজানকে বেশ্যার ধ্বনি বলল, তখন উনি বলেছিলেন, কুলাঙ্গার কোথাকার, আজান যে বেশ্যার ধ্বনি কও তুমি? তুই জন্মের পরে তোর মা বাপ মনে হয় আজানে কামত দেয় নাই তোর কানে, তাছাড়া তুই এ কথা বলতে পারতি না। কিছু কিছু সন্তান আছে এরা জন্মায় মুসলমানের ঘরে, কিন্তু পছন্দ করে ইহুদিয়াত, পছন্দ করে নাসরানিয়াত, পছন্দ করে নাস্তিক মুরতাদ। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মিয়া ওর চেয়ে জোরে কোন ঠিক না ঠিক, জোরে আওয়াজ করে। জন্মাইছে মুসলমানের ঘরে, কিন্তু হিন্দুদের পূজা পছন্দ করে, মুসলমানের জুমা পছন্দ করে না, আছে না নাই? জন্মাইছে মুসলমানের ঘরে, পশ্চিমা কালচারকে সাধুবাদ জানায়, আর বুরকা ধইরা টান দেয়, টুপি পাইলে গাল দেয়, দাড়ি পাইলে তিরস্কার ছুঁড়া দেয়। জোরে আওয়াজ করে বলেন, জোরে চিল্লায় বলেন, মুসলমানের আওয়াজে বলেন, ঠিক না বে ঠিক? আছে না নাই?
জন্মাইছে মুসলমানের ঘরে, কিন্তু দলের কথা কয়, নীতির কথা কয়, নেতার কথা কয়, কিন্তু ধর্মের কথা কয় না। দলের আদর্শর আলাপ করে, নেতার আদর্শর আলাপ করে, নবীর কথা কয় না। দলের গুণগান গায়, নেতার গুণগান গায়, ধর্মের কথা কয় না, নবীর কথা কয় না। দলের নীতির উপরে অটল অনর, কিন্তু কালিমার আদর্শের উপরে অটল না। কালিমার আদর্শ তার ভাল লাগে না, আছে না নাই? এই বলেন না কেন, আছে না নাই? আছে না নাই? আমাদের বুজুর্গরা বলেন জন্মের দিনে সালামতি হয় নাই, জন্মের পরে যে সালামতির কিছু আমল আছে এগুলো করা হয় নাই, এগুলোতে গাফলতি আছে, এ কারণে দিলটা এরকম হয়ে গেছে। আমাদের সন্তানকে আজান দিবে কে, একামত দিবে কে? আজান একামত পারেই না। যেই জাতি মুসলমান হওয়ার পরে 70% কালেমা পড়া জানে না, ও আজান দিব করতে গিয়ে। আমার সাথে থাইকা 2 বছর টাইম লাগছে কদ কামাতিস সালাহ বের করতে। একটারে খালি কয় কাত কামাতিস সালাহ, কাত কামাতিস সালাহ। পদ্মা নদী পার হইতেছি আমি, ফেরিতে ছাদের উপরে নামাজ পড়তে গেছি, কিছু তো দেখে আমার চিনা হালাইছে, হুজুর জামাতে পড়ি নামাজটা। আমি হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, বুঝি তো, একামত দাও। আমি কেবলার দিকে তাকায় রইছি, পিছন থেকে একটা একামত দেয় না, সব ধাক্কা ধাক্কি করতেছে। ওকে আপনি দেন, ওকে আপনি দেন, ওকে আপনি দেন। আমি ঘুরছি, ঘুরে বললাম হেই তোমরা এরকম ধাক্কা ধাক্কি করো কে? একজন একামত দাও, মেয়ে ফেরিতে পারে ভিড়া যাইব নামাজ পড়বো কোন সময়? কয় হুজুর আপনি দিয়ে দেন। আমার এই কয় একামত দিতে, তা আমি বললাম হেই আমি দিব কি লেগে রে, তোমরা একজন দাও। ফট করে ও কয় হুজুর সৌদি আরবে ইমাম সাহেব দেয়, সমস্যা নেই আপনি দেন তো হুজুর, সময় কম। আমি বললাম তুমি কি সৌদি আরব থাকো? জি হুজুর। তাহলে তুমি যেহেতু সৌদি আরবে থাকো, তোমার সাথে আরবির সাথে কিছু সম্পর্ক বয়ে রয়েছে, কিছু সম্পর্ক। কয়েকদিন সৌদি আরব থেকে শায়েক সাইজে ঘুরে, তারপরে আবার কাইফা হালুকা, হুজুর রে কয় কাইফা হালুকা। আরে বিদেশে চাকরি করে কয়দিন, বাড়ি আইসা কয় হুজুর রে কয় আসসালামু আলাইকুম, কাইফা হালুকা হুজুর। তাই আমি বললাম তুমি সৌদি আরবে ছিলা, তোমার তো আরবির সাথে কিছু সম্পর্ক আছে, তো তুমি একামতটা তুমিই দাও। ও আমারে কি বলছে এটা আপনারা খেয়াল করে শুনেন। ও আমারে কয় হুজুর আমি আরবিটা পারি, বাংলাটা পারি না। আরবিটা পারে, বাংলাটাও পারে না। আরবিটা মানে সৌদি আরবে যেটা হয় একামত, কাদ কামাতিস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, মানে একবার করে যে দৌড় দিয়ে চলে গেছে। তাই আমি বললাম তো ওনে একবার কয় না 2 বার কইবে, এই তো ব্যবধান। কয় না হুজুর 2 বার কইতে গেলেই আমার প্যাঁচ লাগে। আমি কইলাম যে দরকার হয় তুমি একবারই কও, তুমি সৌদি আরবের একামতি দেও আজকে। কয় না হুজুর আজকে তাও দিব না, আপনিই দেন। পরে আমি নিজেই একামত দিছি, নিজেই নামাজ পড়াইছি। সোনার বাংলার সোনার ছেলে মুসলমান যারা তোমাদের এই দশা, নতুন শিক্ষা কমিশন যেটা হয়েছে, নতুন শিক্ষা কমিশন, এখানে আলিয়া মাদ্রাসাকে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। আলিয়া মাদ্রাসাগুলোর দায়িত্বশীল যারা, তারা হয়রান পেরেশান। তারা বলে কি করতেছে, এটা ধর্ম শিক্ষাকে ঐচ্ছিক জায়গায় নিয়েছে। যদি শিখে আলহামদুলিল্লাহ, আর যদি না শিখে তাও আলহামদুলিল্লাহ। সেই জায়গায় গেছো মিয়া, কালিমাই পড়া জানে না, আজান একামত দিব কোন জায়গা থেকে? হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ, যারা তবলিগে চিল্লা লাগায়, হক্কানি উলামাদের দরবারে যায়, খালি খিচুড়ি খাইতে যায় না, হক্কানি পীর মাশায়েখদের হালকায় যায়, বসে তাদের আজান শিখানো হয়, একামত শিক্ষা দেওয়া হয়, তাদেরকে শিখানো হয়।
এই কারণেই মুয়াজ্জিন সাহেব বাড়ি যাওয়ার সময় চিল্লাওয়ালারে খোঁজা শুরু করে, কারণ আজানটা একজন দিন লাগবে তো। তারপরেও বেচারা বিপদে পড়ে যায়, বুড়া বয়সে আজান শিখে আজান দিতে যায়, বুড়া বয়সে আজান দিতে যায় টেনশনে পড়ে যায়, হইল কি হইল না। ওই এক মুয়াজ্জিন সাহেব এক বুড়ারে চাবি দিয়ে তো বাড়ি গেছে গা, বুড়ায় তো আজান দিছে, আজান দেওয়ার পরে তার টেনশন হইলো হইল কি হইল না। পাশেই বাড়ি, বুড়িরে যায় কইতেছে আজকের আজানটা কেমন হয়েছে, আমি কিন্তু দিছি। বুড়ি কয় কই কান্নাকাটি না কে করলো, আজান কে দিল? কারণ এমন বয়সে আজান শিখছে, যখন শিখছে কিন্তু কইতে পারে না, সময় মতো না বললে কি আর বুড়া বয়সে হয়? অথচ ইসলামের বিধান হলো, মানে অ্যাটেনশন প্লিজ, ইসলামের শিক্ষা হলো মুয়াজ্জিন যেমন 5 বেলা ইহতিমামের সাথে আজানে কামত দেয়, কোন মুসলিম নর নারী যদি আজানের মূল্যায়ন কইরা নিয়মিত আজানের উত্তর দেওয়ার আমল করে, তাহলে মুয়াজ্জিনের গর্দান যেমন উঁচা হবে, মুয়াজ্জিনের আজানের উত্তর দাদা মুসল্লির গর্দানও উঁচা হবে। এ কারণে আজানের উত্তর দেয়া আহাম একটি সুন্নাত। অন্যান্য নফল ইবাদত বন্ধ করে এ আমল করতে হয়। অর্থাৎ মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, জমিনের যার কানে পৌঁছবে সে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনের আবাল বৃদ্ধ বনিতা হার হার মুসলমান তার কণ্ঠে উচ্চারিত করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জমিনের সকল মুসলিমের কণ্ঠে তখন উচ্চারিত হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন জমিনের সকল মুমিন উচ্চারণ করবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ, সারা দুনিয়ার সব মুসলিমের কণ্ঠে উচ্চারিত হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সারা দুনিয়ার সব মুসলিম বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সারা দুনিয়ার সব মুসলমান একযোগে তাদের কণ্ঠে ধ্বনিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই উত্তর যে দিবে, আজান না জানলে দিবে কিভাবে? এটা একটা। দ্বিতীয় হলো মুয়াজ্জিনিন নারী করতে না পারলেও একটা মাসআলা শিখে যান। এটা একটা মাসআলা হলো, একটা দিন আজান দেওয়ার অধিকার দাদি নানিরও আছে। যেদিন ঘরে বাচ্চা জন্মায়, বাচ্চার কানে তাড়াতাড়ি আজানে কামত দেওয়ার জন্য পুরুষ খুঁজা বের করার দরকার নাই, মসজিদের মুয়াজ্জিন আনার দরকার নাই। খালা তার ভাগনার কানে আজান দিবে, বোন তার ভাইয়ের কানে আজান দিবে, দাদি তার নাতিনের নাতির কানে আজান দিবে, নানি তার নাতিন নাতির কানে আজান দিবে। ডাইন কানে আজান হাঁকবে, বাম কানে আকামত হাঁকবে। হাসান বসরি বলেন, যত তাড়াতাড়ি শব্দগুলা কানে যাবে তত তাড়াতাড়ি এই বাচ্চার কলবের ভেতরে আসমানের মালিক আল্লাহ তাআলা নিজের কলম দিয়া কালেমা লিখবে। এইটা যদি লেখে, একটা বিষয় চিন্তার, যেই বাচ্চাদের সিনায় আল্লাহ নিজের হাতে কালেমা লেখে, এটা তো হওয়ারই কথা।
এই বাচ্চা নাস্তিক হতে পারে না, এই বাচ্চা মুরতাদ হতে পারে না, এই বাচ্চা কাদিয়ানির দালাল হতে পারে না, এই বাচ্চা পশ্চিমার কুসন্তান জারজ হতে পারে না, পারে না, পারে না, পারে না, সে হতে পারে না। কারণ তার কলবের ভেতরে সিল মেরেছেন কে? জোরে আওয়াজ করে বলেন। এবার বাড়িতে যে অঙ্ক কইছো, হিসাব কইছো, কয়জনার কানে আজান টাইম মতো হয় আর কয়জনার কানে হয় না। এত সালামতির একটি মাসআলা বললাম মাত্র, আরো মাসাইল আছে। এখন তো নাম রাখি সব উপন্যাস, নাটক, সিনেমা থেকে। আমি এক বাসায় গেছি, একটা মেয়ে আমার পাশে ঘুরে, আমি দেখলাম নাম কি? কয় হিমু। তোরে যে কি নাম হিমু। জিগাইলাম যে এর নাম রাখলো কে? তো বাপে গুলো ওর মার পছন্দ। পরে দেখি ঘরের ভিতরে হুমায়ুন আহমেদের হিমু সিরিজ, মানে মুনাজ্জাল মিনাল উপন্যাস শরীফ, নামটা ওই উপন্যাস শরীফ থেকে নাজিল হইয়াছে। আমার এক উস্তাদ বলছে, এই গল্প শোনেন, গল্প ওয়াজ তো শুনবেন অল্প, বেশি শুনেন গল্প শোনেন। আমার এক উস্তাদ বলে, এক বেটা আমার উস্তাদের কাছে পানি পড়ার লেগে আইছে। কি লেগে আইছে পানি পড়া নিতে? হের মেয়ের এটা বিয়া নাম্বার 5, এর আগে 4 জামাই তালাক দিছে, এটা 5ম নাম্বার বিয়া, দেখতে আইব। তাই পানি পড়া খাওয়াইয়া বিয়াটা যেন হয়, এজন্য পানি পড়া নিতে আইছে আমার উস্তাদের কাছে। আমার উস্তাদ জিগাইছে, আপনার মেয়ের নাম কি? যিনি আসছে তিনি কয় বিজলি। উস্তাদে কইছে, আপনার মেয়ের পানি পড়া দিয়া আমি বেজ্জতি হইতে চাই না, আমি পানি পড়া দিতে পারব না। কি লেগা? আগে নাম পাল্টান, আপনি আগে নাম পাল্টান। মেয়ের নাম রাখছেন বিজলি, এটা যার ঘরেই যায়, এটা টর্নেডো হয়ে জামার উপরে পড়ে, ঘরে থাকতে পারে না, এটারে পানি পড়া দিয়ে কাম হইব নাকি মিয়া? এরকম নাম রাখতে কইছে কে আপনি? কোন বাচ্চার নাম যেন অসুন্দর না হয়। আল্লাহর রাসূল বলে ভালো নাম রাখবা, আবার আল্লাহর রাসূল বলে জানো আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর রাসূল বলে আল্লাহর পছন্দের 2টা নামও তোমরা শুইনা যাও। তো নবীজি বলে আল্লাহর পছন্দের 2টা নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহ কয় ওয়ালাহুল আসমাউল হুসনা, আল্লাহর নিজের সুন্দর সুন্দর নাম। সাহাবীরা কয় আল্লাহর নামগুলা আমাগরে কোন? তাহলে আমরা শুরুতে আব্দুল্লাহ লাগায় নিজের বাচ্চাকে নাম রাখবো। তো নবী আল্লাহ পাকের 99টা নাম নিজে বলে নিজের উম্মতকে শোনায়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। নাম রাখা এটা কোনো ছোটখাটো কাম না। এ কারণে হাবিবুল্লাহরে পাঠাইবো সবার পরে, কিন্তু নাম রাখছি সবার আগে। ইসমুহু আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের গেটের ভিতরে নিজের নামের সাথে নাম লিখে রাখছে। তাওরাত, জবুর, ইনজিল, আসমানি সহিফা পাতায় পাতায় নিজের বন্ধুর নাম লিখে দিয়েছে। শুধু নিজের বন্ধুর নাম লিখে দিছে তা না, বন্ধুর মার নাম কি হবে তাও লিখে দিছে, বাবার নাম কি হবে তাও লিখে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি হযরত জাকারিয়া আল্লাহরে কয়, আল্লাহ একলা চাইরেন না, একটা বাচ্চা দেন। আল্লাহ কয় ঠিক আছে, বাচ্চা চাইছো, মেনশন করো নাই ছেলে নামে, আমি তোমাকে ছেলে দিলাম, মেনশন করে দিয়ে দিলাম। কয় বন্দা কিন্তু কেমনে হইব? আল্লাহ কয় আমার কুদরতে হইব। দিলাম, আরে অগ্রিম নামটাও দিয়ে দিলাম। ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া,
বাচ্চা খালি দিলাম দিলাম তা না, তোমার বাচ্চার নাম রাখার মাতব্বরিটা তোমাকে দিলাম না, তোমার বাচ্চার নামকরণের মাতব্বরিটাও আমি আল্লাহ করে দিলাম, নামটা ইয়াহইয়া রাইখা দিলাম। তুমি কি মনে করছো নাম রাখা কোনো বাজে কাম? মুসলিম ঘরের সন্তানের নাম রাখা বড় গুরুত্বপূর্ণ কাম। আগের জমানায় বাচ্চা হইলে হাফিজ হুজুরের কাছে নিয়ে যেত, পীরজি হুজুরের কাছে নিয়ে যেত, আথার আলী রহমতুল্লাহের কাছে নিয়ে যেত, সদস্য হুজুরের কাছে নিয়ে যেত। বাচ্চা হইলে মধুপুরের বিশ্বের কাছে নিয়ে যেত, হুজুরের কাছে নিয়ে আসতো, খতিব উবাইদুল হক সাহেবের কাছে নিয়ে যেত। আমাগরে বলতো বাচ্চার একটা নাম রেখে দেন। দীর্ঘদিন হয়ে গেছে, কেউ বাচ্চার নামের লেগে আমাগর কাছে এখন আর আহে টাহেন না। কারণ হলো আল্লামা গুগল দামাত বারকাতুহুম আগমন করিয়াছেন। চিনেন ওনারে? হ্যাঁ, এই আল্লামা সাহেব আসার পরে যার নাম লাগে সেই গবরের ভেতর থেকে পদ্ম ফুল ঘরে নিতে চায়। বাগান বরাবর গিয়ে ভালো একটা ফুল আনার ধান্দা এখন আর তার নাই। অথচ আল্লাহর রাসূলের যুগে কোনো বাচ্চা হইলে নবী নাম রাখতো, আবু বকরের যুগে বাচ্চা হইলে আবু বকর নাম রাখতো, উমরের যুগে বাচ্চা হইলে উমর নাম রাখতেন। হাসান বসরির জন্ম হয়েছে, হযরত উমরের কোলে এনে দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাচ্চার খাবারটা আপনার মুখের লালাটা লাগায় দেন। কারণ উমরের মুখ বড় জটিল মুখ, উমর মুখ দিয়ে যা কয় জিব্রাইল ওইটা এসে কয়। 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়েছে হযরত উমরের মেজাজ মতন। হযরত উমরকে আল্লাহ তাআলা আলাদা শান দান করেছেন। ফারুক বাইনাল হাক্কি ওয়াল বাতিল উমর, আশাদুহুম ফি আমরিল্লাহি উমর, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, মুহাদ্দাসি উমর। আল্লাহর রসুল বলেন উমর হলো আমার মুহাদ্দাস। আল্লাহ যদি জমিনে কোনো কথা নবী ছাড়া অন্য কারো মাধ্যম দিয়া জমিনে পাঠাইতে চায়, তখন কাউকে মনোনীত করে। সব নবীর একজন মুহাদ্দাস আছে। আল্লাহর রসুল বলেন আমি নবীর মুহাদ্দাসের নাম হলো উমর। আল্লাহ উমরের কলবের ভেতরে নিজের কথা ঢাইলা দেয়। তো হযরত হাসান বসরি কোলে লইয়া হযরত উমর মুখে লালা বের করে লাগাই দিলেন। হাসান বসরির বাবা কয়, আমিরুল মুমিনিন, নামটা আপনি রাইখা দেন, আপনি নাম রাইখা দেন। হযরত উমর বলেন, সাম্মুহু হাসানান ফা ইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারাটা খুব সুন্দর লাগতেছে, তার নামটা হাসান রেখা ফেলাও। হযরত উমর নাম রাখছে, মুখের লালা খাওয়াইছে। হযরত আলী খেলাফত দান করেছে, 4 তরিকার খেলাফত। রসুল পর্যন্ত পৌঁছাইতে হযরত হাসান বসরি ছাড়া পৌঁছানো যায় না সনদ। হাসান বসরিকে আল্লাহ তাআলা এমন করে কবুল মঞ্জুর করেছে, বড়রা বলে উমরের মুখের লালার বরকতে আল্লাহ হাসান বসরিকে কবুল করে ফেলাইছে। সুতরাং বাচ্চার নামটা ভালো মানুষ দিয়ে রাখবা ইনশাআল্লাহ। কও নাকি গুগল থেকে রাখবা? এখন নাম তালাশ করে আনকমন। কি কয় এটা কমন নাম না আনকমন লাগবে? আনকমন নাম নিতে নাই। এই একটা জমানা ছিল একই এলাকায় হাজার হাজার মানুষের নাম মুহাম্মদ ছিল। একই ঘরের ভিতরে দাদার নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ, নাতির ঘরের ফুতি হয়েছে এটার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, সবগুলো আব্দুল্লাহ। কি লেগা? আল্লাহর কাছে নামটা পছন্দের, এর লেগা। মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মুহাম্মদ, দাদার নামও মুহাম্মদ, বাবার নামও মুহাম্মদ, ছেলের নামও মুহাম্মদ, নাতির নামও মুহাম্মদ। আর আমাগর নাম হলো সব আনকমন। আনকমন রাখতে দেয় আগুন, নাম রাখছে আগুন। ভালো
নাম রাখবেন ইনশাআল্লাহ বলেন, ভালো মানুষ দিয়ে নাম রাখবেন ইনশাআল্লাহ বলেন, ভালো শিক্ষা দিবেন। কারণ সন্তানকে ভালো শিক্ষা যারা দেয় না তাদের সন্তান মানুষের মতো মানুষ হয় না, দেখতে মানুষ হয়, চরিত্রে হাইওয়ান জানোয়ার হয়ে যায়। যখন মানুষের আমল ভালো হবে তখন মরণ ভালো হবে, যার মরণ ভালো হবে তার কবর জগৎ জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন মরণের সময় কম আজ কম, এতটুকুন ভালো মরণও যদি কারোর হয় যে তার মুখে রয় লা ইলাহা ইল্লাল্লাহ, যদি মুখে রয় লা ইলাহা ইল্লাল্লাহ অথবা কলবে রয় লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সময় তাওহীদ যার মুখে থাকবে কলবে থাকবে, আল্লাহ তাআলা মৃত্যুটাকে তার জন্য জান্নাতের দরজা বানায়া দিবে। এজন্য মরণ যেন ভালো হয়, এজন্য আল্লাহর কাছে আজ থেকে নতুন করে দোয়া করবেন, ওগো আল্লাহ আমাকে কিন্তু নাস্তিকের দলে নিয়ে মরণ দিও না, গণতন্ত্রের মিছিল করতে করতে মরণ দিও না, তন্ত্র মন্ত্র বলতে বলতে মরণ দিও না, ওগো আল্লাহ আমাকে কালেমা পড়তে পড়তে মরণ দিও, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে মরণ দিও। কেউ আছে নৌকা কইতে কইতে মরে যায়, ধানের শীষ কইতে কইতে মরে যায়, নেতার স্লোগান দিতে দিতে মরে যায়, আর কেউ আছে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে যায়। যারা কালেমা পড়তে পড়তে চলে যায় তাদের মরণ ভালো, তাদের কবরে আযাব হবে না। ভালো মরণ চাইবেন। 50 টাকার লেগে মরার লোক অনেক আছে, 500 টাকার জন্য পুলিশের গুলি খাওয়ার লোক অনেক আছে, কিন্তু খাতমে নবুয়তের জন্য মরার মানুষ কম আছে। কপাল লাগে, এটা কপাল, ভালো মরণের কপাল লাগে। প্রত্যেকটা গ্রামে, এটা আমার শেষ কথা আজকের জন্য, যদি কোনো সময় আল্লাহ আবার সামনে বসায় সেটা তো পরের কথা, আজকের জন্য এটা আমার শেষ কথা। এমন গ্রাম পাওয়া মুশকিল যে গ্রামে ফাঁসি লইয়া মরে এমন মানুষ নাই। হ্যাঁ স্যার হইছেন কে, আমনগর গ্রামে মরে না ফাঁসি লইয়া, বিষ খায়া মরে না। আচ্ছা ফাঁস বিষ কিসের লেগে? আল্লাহর লেগে। কেউ একটা ছেলের প্রেমে পইরা, কেউ একটা মেয়ের প্রেমে পইরা, কেউ জামাইয়ের ধাক্কা খায়া, কেউ বউয়ের বকুনি খায়া, কেউ দুনিয়ার লসে পইরা, ঋণে পইরা, কেউ হতাশাগ্রস্ত হইয়া, কেউ বিপদে পইরা, কেউ বাবার উৎপাতে, কেউ ছেলে মেয়ের উৎপাতে মরে গেছে। ঠুস ঠুস। কিন্তু আল্লাহর জন্য মরছে, নবীর ইজ্জত রক্ষা করতে যায় মারা গেছে। এলাকায় মার্কার দ্বন্দ্ব লেগে বহু মানুষ মরে যায়, দলের কোন্দল লেগে বহু মানুষ মরে যায়। কিন্তু এই জমিনে কিছু মানুষ আছে যারা দিনের জন্য জেলে যায়, দিনের জন্য মরে যায়, ইসলামের জন্য মরে যায়, ইসলামের জন্য জেলে চলে যায়, ইসলামের জন্য তাদের স্বাধীনতা নষ্ট হয়ে যায়, শৃঙ্খলে তালাবদ্ধ জীবন তারা কাটায়। তবে এই মানুষগুলা যদি এই অবস্থায় মরেও যায়, তারা মরেও আমার হয়ে যায়, তাদের মরণটা ভালো মরণ হয়ে যায়, ভালো মরণ হয়ে যায়। তো ভালো মরণ যেটা, এটা চায় লইতে হয় আল্লাহর কাছ থেকে, ভালো মরণ চায় লইতে হয়। এ কারণে আল্লাহর রাসূল বলেছেন, দেখেন কত সুন্দর কথা, আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর বলতেন, ওগো আল্লাহ শহীদি মৃত্যু দিবা, আবার মদিনায় মরণ দিবা। কিসমত চমকায়া গেল। হযরত ওমর মদিনায় নামাজরত উমর পেটের ভেতরে দুশ্মনের আঘাত খায়া মৃত্যু শয্যায় চলে গেলেন।
এবার হযরত ওমর মরার আগের দিন নিজের ছেলেরে কয়, আব্দুল্লাহ রে, আমার দুইটা দোয়া তো কবুল হইছে, একটা হলো শহীদ হওয়ার দোয়া, আমি শহীদ, আর একটা হলো মদিনায় মরার দোয়া, আমি মদিনায় মরবার লাগছি। আব্দুল্লাহ রে, শেষ আর একটা চেষ্টা করি একটু হাসরটা ভালো বানানোর। এই আব্দুল্লাহ, কেউ যেন না জানে, চুপি চুপি হযরত উম্মুল মুমিনিন আয়েশার কাছে যাবি, যায় হযরত আয়েশাকে চুপি চুপি তুই বলবি যে আব্বা আমাকে পাঠায়েছে। বলবি, ওগো উম্মুল মুমিনিন, আপনার হুজরার ভেতরে 4টা কবরের জায়গা আছে, একটার ভেতরে পয়গম্বরদের সর্দার ঘুমায় রয়েছে, আর একটার ভেতরে সিদ্দিকদের সর্দার ঘুমায় রয়েছে, আর একটার ভেতরে ঈসা নবী ঘুমানোর ওসিয়ত নবী করে গেছে। তবে আর একটা কবরের জায়গা আছে, যেই কবরের জায়গাটা আপনি নিজের জন্য রাখছেন, বাবা উমর আপনার কাছে আমারে পাঠাইছে, আমার বাবা উমরে ওই জায়গাটা আপনার কাছে ভিক্ষা চায়, কারণ বাবা আমার কবরে শুইতে ভয় পায়। বাবার আশা হলো বাবার কবরটা যদি আপনার ভিক্ষা দেওয়া জায়গায় নবীর কদমের কাছে হইয়া যায়, তাহলে বরজখে বাবা আযাব থেকে মুক্তি পেয়ে যাবে, বাবার দিলের সান্ত্বনা, কষ্ট থেকে মুক্তি পাওয়া যাবে। তাই আমার বাবা আপনার কাছে আপনার হুজরাখানার কবরের জায়গাটা ভিক্ষা চায়। আমিরুল মুমিনিন আপনার কাছে জায়গাটা চাইছে, দিবেন নি গো আম্মা জান? উম্মুল মুমিনিন হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ রে, যাও উমরকে আমার সালাম কও আর নিশ্চিন্ত তাকে থাকতে কও, কারণ ওই কবরের জায়গা উমর রেই মানায়। আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো, আমার জায়গাটা উমরকে দিয়ে দিলাম। হযরত উমর নিজের শেষ কবরের জায়গাটাও ভালো বানাইলেন। এজন্য কবরের জায়গা ভালো বানাইলেন যে নবীর সাথে তিনি আল্লাহর আদালতে দাঁড়াইবেন, যেন আল্লাহর আদালতে দাঁড়ানোটা সালামতির হয়। হযরত ঈসা ওই দুয়াই করতেছিলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তবে কথা হলো, সবার কবর হাফিজি হুজুরের লগে হবে না, সবার কবর পীরজি হুজুরের সাথে হবে না, সবার কবর আশরাফ আলী থানভীর লগে হবে না, সবার কবর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির লগে হবে না, সবার কবর মুফতি আমিনী সাহেবের সাথে হবে না, সবার কবর আহমদ শফি জুনায়েদ বাবুনগরীর সাথে হবে না, সবার কবর অলি বুজুর্গের সাথে হবে না। কবর কাছাকাছি হয়তোবা করা যায় না, এটা দুঃসাধ্য হয়ে যায়, এটা কিসমতের ব্যাপার সেপার হয়ে যায়, কিন্তু কলব কাছাকাছি করাটা কিসমত নয়, এটা চেষ্টার বিষয়। কবর কাছাকাছি না করলেও কেউ যদি কলবকে কাছাকাছি করে ফেলায়, কবর লিখতেও 3 অক্ষর লাগে, কলব লিখতেও 3 অক্ষর লাগে। এক কবরে যাইতে পারে নাই, এক গুরুস্থানে শুইতে পারে নাই, কিন্তু কলবটাকে এত কাছে লয়ে গেছে যে আলেম ছাড়া তার ভালো লাগে না। আলেমকে সে ভালোবাসে, হাফেজ কুরআনকে সে ভালোবাসে, ফিলিস্তিনের শহীদদেরকে সে ভালোবাসে, সাহাবীদেরকে সে ভালোবাসে, দেওবন্দি আকাবিরদেরকে সে ভালোবাসে। যে সকল মানুষকে আল্লাহর রসুল আও মুহিব্বান বলে কলবের ভেতরে রাখতে বলেছেন, মনে রাখবে হে মুসলিম জাতি, জমিনের কিছু মানুষ আছে এদেরকে কলবেই রাখতে হয়, এদেরকে দিলেই রাখতে হয়, জেলের তালার ভেতরে নয়, এদেরকে দিলে রাখতে হয়। আর এই দিলের অবস্থানের কারণে হাসর ভালো হয়। আলমার উমা আমা হাব্বা,
যা কিছু সবক তাকরার করেছি, বুঝলে তো বুঝছেন, না বুঝলে যার যার কপাল। আল্লাহ তাআলা সহি কথাগুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, এ কামনা করি। আজকের মতো আমার কথা এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हुजूर दुआ करें। अल्लाहुम्मा अंतस सलाम।